দিব্যশ্রী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। স্বামী পূর্ণাত্মানন্দজির লেখা চিরন্তনী সারদা থেকে পাঠ, আজ পর্ব 2। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহু। দ্বিতীয় দৃষ্টান্তটির স্থান বাংলাদেশ। তখন 1972 সাল। বাংলাদেশ সবেমাত্র জন্মলাভ করেছে। স্বামী লোকেশ্বরানন্দ বর্তমানে গোল পার্ক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের অধ্যক্ষ। ঘটনাটি তার কাছেই শোনা এবং রামকৃষ্ণ মিশনের কয়েকজন সন্ন্যাসী ত্রাণ কার্য পরিচালনার জন্য ভারত থেকে বাংলাদেশে গিয়েছেন। তাঁরা একদিন জিপগাড়িতে ঢাকা থেকে যশোরের পথে চলেছেন। রাস্তায় পিপাসা পাওয়ায় একটি চায়ের দোকানের সামনে তারা গাড়ি থামালেন। দোকানটি একজন মুসলমানের। সন্ন্যাসীরা চা খেতে গিয়ে দেখলেন দোকানে একটি ছবি টাকানো এবং ছবিটি সারদা দেবীর। দোকানে আর কোনো ছবি নেই। কৌতূহল বশে তাদের একজন মুসলমান দোকানদারটিকে জিজ্ঞাসা করলেন, এই ছবিটি কার জানেন? দোকানদার বলল, কার ছবি তা জানি না, তাহলে ছবিটি এখানে রেখেছেন যে? সন্ন্যাসী বললেন। তার উত্তরে লোকটি যা বলল তার সঙ্গে পূর্বে উল্লেখিত রিকশাওয়ালা যা বলেছিল তার আশ্চর্য মিল রয়েছে। লোকটি বলল, আমার তখন 4 বছর বয়স। তখন আমার মা মারা গেছে। মা কেমন দেখতে ছিল তা আমার মনে নেই। বড় হয়ে বন্ধুদের মুখে শুনতাম তাদের মায়ের কথা, দেখতাম তাদের মা তাদের কত ভালোবাসে, আদর করে। আমার খুব কষ্ট হতো, কাঁদতাম একা একা। কল্পনায় আমার মায়ের একটা মূর্তি গড়েছিলাম। স্বপ্নে দেখতাম সেই মূর্তিকে। স্বপ্নে সেই মাতৃমূর্তি প্রায় এসে আমার শিয়রে বসে আমার চোখ মুছিয়ে দিত, আমার মাথায় হাত বুলিয়ে দিত, আমাকে কত আদর করত। মুখটা আমার চেনা হয়ে গিয়েছিল। তারপর বহু বছর কেটে গেছে। একদিন হঠাৎ একটা ক্যালেন্ডার হাতে এলো। তাতে ছিল এই ছবিটি। কার ছবি আমি জানি না, জানার ইচ্ছেও হয়নি, কারণ ছবিটি দেখেই আমার মনে হয়েছে এই তো আমার সেই স্বপ্নে দেখা কল্পনায় গড়া মা, সেই মুখ, সেই চোখ, সেই চেহারা, যে মাকে আমি পেয়েও পাইনি, দেখেও যাকে দেখার কোনো স্মৃতি আমার নেই, সেই মাকেই পেলাম ওই ছবির মধ্যে। তাই পরের দিনই ছবিটি ফ্রেমে বাঁধিয়ে এনে দোকানে টাঙিয়ে রেখেছি। ওকে দেখলেই আমার প্রাণ ভরে যায়। আমার মা, আমার হারিয়ে যাওয়া মা। বলতে বলতে লোকটির চোখ দুটি চিকচিক করে উঠল। দু চোখের কোণে টলটল করে কাঁপছিল বড় বড় দুটি জলের ফোঁটা। তৃতীয় কাহিনীর স্থান আমেরিকার হলিউড। সেখানকার রামকৃষ্ণ মিশনের কেন্দ্র বেদান্ত সোসাইটি। ঘটনাটি 1972 খ্রিস্টাব্দের, সুতরাং বছর 25 আগেকার কথা। একদিন সকালে সোসাইটিতে একজন উচ্চশিক্ষিতা মার্কিন যুবতী এসেছেন। তিনি সোসাইটির অধ্যক্ষ স্বামী প্রভাবানন্দের দর্শন প্রার্থী। দর্শনার্থীদের জন্য নির্দিষ্ট বসার ঘরে তিনি অপেক্ষা করছেন। সেদিন প্রভাবানন্দজি সোসাইটির বাইরে থাকায় সহকারী অধ্যক্ষ স্বামী অশক্তানন্দ বর্তমানে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আশ্রমের অধ্যক্ষ। ঘটনাটি তার কাছেই শোনা। মেয়েটির সঙ্গে দেখা করতে এসে দেখেন অদ্ভুত কাণ্ড। মেয়েটি ওই ঘরে টাঙানো সারদা দেবীর ছবিটির দিকে এক দৃষ্টে তাকিয়ে আছেন আর হাপুস নয়নে কাঁদছেন।
স্বামীজি দেখে মেয়েটি কাঁদতে কাঁদতে ব্যগ্রভাবে বললেন, কে উনি? আমি তো ওকেই সারা আমেরিকায় খুঁজে বেড়াচ্ছি। স্বামীজি বললেন, কি ব্যাপার? কেন ওকে খুঁজে বেড়াচ্ছেন আপনি? মেয়েটি বললেন, আমাকে যে উনি প্রায়ই স্বপ্নে দেখা দেন আর ওর ছেলেদের সঙ্গে যোগাযোগ করতে বলেন। কি যে জাদু আছে ওর দুটি চোখে, আমাকে প্রবলভাবে আকর্ষণ করছেন উনি। আমি আমেরিকার কত জায়গায় গেছি ওর খোঁজে, ওর ছেলেদের খোঁজে। শেষে একজন আমাকে এখানকার ঠিকানা দিয়ে বললেন, এখানে আমি ওর খোঁজ পেতে পারি। তাই আজ এখানে এসেছিলাম। কি যে আনন্দ হচ্ছে আমার! আমায় বলুন ওর কথা, ওর পরিচয়। অধীর ব্যগ্রতা তার চোখে মুখে মূর্ত হয়ে উঠল। ওম যথাগ্নির্দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাং তাং শারদা প্রণমাম্যহম। আজকের পর্ব এখানেই শেষ হলো। এরকম ছোট্ট ছোট্ট কিছু গল্পতে আমরা মায়ের কথা পড়ব। আপনাদের কেমন লাগছে জানাতে যেন একদম ভুলবেন না। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ঠাকুর, জয় মা।